এবার আমরা পড়বো এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। দেখো ইউনিটস গুলো ভালো করে দেখো। c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9, এটা হচ্ছে ফর্মুলা। c এর জায়গায় কত বসাবো? 30 বসাবো। তাহলে 30/5 ইকুয়ালস টু, তুমি এগিয়ে আসো আর সেন বেরিয়ে যাও। তাহলে c/5 কত হবে? 30/5। 30/5 ইকুয়ালস টু কত হবে? f মাইনাস কত হবে? 30/5। স্যার মশরুমে যাব। এগুলো করাবো তারপরে আমরা f মাইনাস 32/9 কাটাকুটি করলে এটা কত হবে? কাটাকুটি করলে এটা হবে, এটা কাটাকুটি করলে হবে 6, এটা কাটাকুটি করলে স্যার ইউ আর মিউট। ঠিক। তাহলে এখানে কত বড়, এখানে কেটে দাও, এটা 30 আর 5 কেটে দাও। তাহলে এটা কত হবে? এটা স্যার হবে, সি কি সবসময় 30 হয়? হ্যাঁ 6, এটা কত হবে? 6 আর এখানে 9, 9 মাল্টিপ্লাই হবে তো 6 ইন্টু 9 হয়ে যাবে। 6 ইন্টু 9 হয়ে যাবে। থার্টি টু ওই সাইডে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে তো। 32 ওই সাইডে গেলে কি হবে বলো? মাইনাস 32 ওই সাইডে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস 32 হয়ে গেলে 54 প্লাস 32। তাহলে c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। c এর জায়গায় কত বসাবো বলো? c এর জায়গায় বসাবো 30/5 ইকুয়ালস টু কি হচ্ছে সেন? কত বসালাম c এর জায়গায় বলো? 30/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। 9টা কি হবে? ওই সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। 6 9 কত হলো? 54। মাইনাস 32 ওই সাইডে গেলে কি 32 হবে? প্লাস। তাহলে কত হলো? 54 প্লাস 32 কত হলো? 86। তাহলে এটা কত ডিগ্রি ফারেনহাইট হলো? 86 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট হলো 86। এরপরে এই অঙ্কটা করো। সি এর জায়গায় কত বসাবো? কত বসাবো সূর্যনিকা বলো? সি এর জায়গায় কত বসাবো এখানে? স্যার সি এর জায়গায় আমরা এখানে 25 বসাবো। 25/25, 25/5, f মাইনাস 32/9, ঠিক আছে। 5 আর 25 কাটলে কাটাকুটি করলে কত হয় সূর্যনিকা? এখানে 5 কেটে যাবে তো 5। হ্যাঁ স্যার 5 কেটে যাবে। এখানে ডিভাইড আছে, ওই সাইডে গেলে কি হবে? মাল্টিপ্লাই তো। হ্যাঁ স্যার। মাল্টিপ্লাই হবে। হ্যাঁ। 5 9 is 40, answer 77 degree Fahrenheit. 45 স্যার equal to 8 minus 52। এখানে সেন দেখো না এখানে। তাহলে এখানে 25/5, 25 কেটে যাচ্ছে, এটা 5, f minus 32, এটা 45 মাইনাস 32 এই সাইডে গেলে কত? প্লাস 32 তো। মাইনাস 32 ওই সাইডে গেলে কত? প্লাস 32। তাহলে f কত বেরোবে? f কত বেরোবে? এখান থেকে 77 ডিগ্রি ফারেনহাইট। আবার দেখো বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হলো? 25/5, 5 কাট, এখানে কত গেল কাটাকুটি করলে 5। এখানে কত আছে? 9 আছে তো। 9 তো এই সাইডে গেলে কি হবে? মাল্টিপ্লাই হবে না। 9 তো এই সাইডে গেলে কি হবে বলো? 5 9 কত হয়? 40, 40 হয়। মাইনাস 32 এই সাইডে গেলে কত? প্লাস 32। তাহলে ফারেনহাইটে কত হয় বলো? 77 ডিগ্রি ফারেনহাইট। কত হবে? 77 ডিগ্রি ফারেনহাইট। 77 হবে। এটা হলো -40। এটা আমাকে বলা হচ্ছে আহ এটা আমাকে বলা হচ্ছিল ইয়ে জুয়া ইয়াসমিন। জুয়া ইয়াসমিন, সিটা করাচ্ছি। তুমি আমাকে সিটা বলো জুয়া ইয়াসমিন। সিটা কি হবে? সিটা হচ্ছে হলো, এটা বলা হচ্ছে c/5 ইকুয়ালস কত না? f মাইনাস 32/9। জুয়া সি এর জায়গায় কত লিখবো? মাইনাস -40। মাইনাস 40, -40/5 হ্যালো হ্যালো। f মাইনাস 32/9। জুয়া 40 আর হ্যাঁ 5 স্যার। কাটলে কত হবে? 5 আর 40 কাটলে কত হবে? -8। 8 হবে। একদমই কথা না। 40 আর 5 কাটলে কত হবে? 8। তাহলে বেরোবে কত? -8, তাই তো। 40 আর 5 কাটলে কত বেরোবে? -8। স্যার এটার সেলসিয়াস আর ফারেনহাইট একই আসছে।
স্যার এটা সেলসিয়াস আর ফ্যারেনহাইট দুটো সেম আসছে। সেমি আসছে, তাহলে -8। 9টা এখানে কি হলো? ডিভাইডেড আছে, ওই সাইডে গেলে কি হবে? 9টা মাল্টিপ্লাই হবে তো। -8 ইন্টু 9। Sir, -7. মাইনাস কত হবে? -72। 72. -32 এই সাইডে গেলে কি হবে? প্লাস Plus 32 है. স্যার 40 ডিগ্রি ফ্যারেনহাইট। Sir, answer -40 হবে. -40 -72 -32 কোথায় আছে आंसर? -72 টা বড় কোনটা? -72 না 32? -72 তাহলে -72 কত ওই হবে? জন্য মাইনাস কত হবে? -40 ডিগ্রি ফ্যারেনহাইট। এটা -72 + 32 করলে কত হবে? -40. মাইনাস আছে, 104 বেরোবে। -40 তো। 72 - 32 কত হয়? 40 তো। তাহলে এখানে কত হবে? 72 - 32 কত হবে? জানো? এমনি তো 40 হয়, কিন্তু এখানে কত হবে? -40 ডিগ্রি ফারেনহাইট হবে না? কত হবে? -40 হবে, তাই তো? কত হবে? -40। স্যার পরেরটা -148 ডিগ্রি ফ্যারেনহাইট বেরোচ্ছে। স্যার এটা -148 ডিগ্রি ফ্যারেনহাইট বেরোচ্ছে। Sir, answer will be -148 degree Fahrenheit. কত বেরোচ্ছে? এরপরটা বলো। -148 degree Fahrenheit. -140 ডিগ্রি ফ্যারেনহাইট। D/5 -148 ডিগ্রি ফ্যারেনহাইট। বেসিক্যালি না, তোমাদের সাউথ পয়েন্টের ছেলেমেয়েদের কিছু পড়াশোনা হচ্ছে না। শ্রেয়ান, তুমি সাউথ পয়েন্টের কোনো ভালো স্টুডেন্ট নও, তুমি এত দুষ্টুমি করো না। স্যার আমাদের সাউথ পয়েন্টে হাফ স্টুডেন্টই না। এটা কত? ভুলি গেল স্যার, আমাদের ক্লাসে একজন আছে যে 3বার 3খানা আলাদা আলাদা বেঞ্চ ভেঙেছে এবছর। মানে একটা 20? -180 স্যার কত আনসার বেরোবে এটা? স্যার আনসার হচ্ছে -482 সেলসিয়াস। -180 + 32 ফ্যারেনহাইট না, না, ফ্যারেনহাইট। এইটা কত বেরোবে? Sir, -148. -148. স্যার -140 -48 ফ্যারেনহাইট। স্যার লাস্টেরটা 32 32 বেরোবে, এইটা কি করে বলো? এমনি 180 32 করলে কত বেরোবে? লাস্টেরটা 32 ডিগ্রি ফ্যারেনহাইট। এমনি এমনি কত বেরোচ্ছে? আগেরটা দেখেছিলে? 40 তে সেলসিয়াসও যা বেরোচ্ছিল, ফারেনহাইটও সেম বেরোচ্ছিল।
সেলসিয়াস ফারেনহাইট দুটোতেই সেম বেরোছিল -40। আগের আনসারটা কত বেরোচ্ছিল? সি এর আনসারটা সবাই বলো তো, -40 বেরোচ্ছিল না? হ্যাঁ স্যার -40 -40 ডিগ্রি ফারেনহাইট। -40 ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস আর কেলভিন স্কেলে কি হবে? একই টেম্পারেচার হবে। তাহলে এক -40 ডিগ্রি সেলসিয়াস অর -40 ডিগ্রি কেলভিন, এই 40 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস এন্ড কেলভিন টেক্স দ্য সেম রিডিং, বুঝলে? কি হবে? সেলসিয়াস আর কেলভিনের সেম রিডিং। সেলসিয়াস আর কেলভিন না, ফারেনহাইটের সেম রিডিং হবে। কি হবে? সেলসিয়াস এন্ড ফারেনহাইট টেক্স অফ দ্য সেম রিডিং। কি হবে? সেম রিডিং। এখানে দেখো 180 থেকে 32 মাইনাস করলে কত? 148। কিন্তু বড় নম্বরে আগে কি আছে? মাইনাস, তাহলে কত হবে? +148 না -148? -148। এইটাতে না 40 -40 তে ছিল, তাহলে এর পরের 32 ডিগ্রি ফারেনহাইট, 32 এর ডিগ্রি পরেরটা ফারেনহাইট। ছিল 0। তাহলে c/5 = f - 32/9। তাহলে 0/5 = f - 32/9। কত হয়ে যাবে এটা? 0/5 কত হয় ম্যাথসে? 0 হয় না? 0 কত হয়? 0। তাহলে 0 × 9 = f - 32। তাহলে 0 + 32 = 32 ডিগ্রি ফারেনহাইট। f কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। f কত হবে বলো? f কত হবে? 32 ডিগ্রি। স্যার এইটা করতে গেলে হচ্ছে আমার কাছে স্যার লাস্টেরটা তো 32 ডিগ্রি ফ্যারেনহাইট। ঠিক আছে, এটা কত বেরোচ্ছে দেখো না। f কত বেরোবে? এখান থেকে -32 টা হিসেবে গেলে কি হবে? +32 তো। f কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট তো। 32 ডিগ্রি ফারেনহাইট। 0 = 32 ডিগ্রি ফ্যারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। এবার আমি তোমাদের এগুলো স্কুলে পড়িয়েছি। আবার আগে হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা ফারেনহাইট স্কেলে আমাদের টেম্পারেচার দেওয়া থাকবে, ওটাকে আমরা কোন স্কেলে কনভার্ট করব? স্যার সেলসিয়াস স্কেল। ফারেনহাইট স্কেলে টেম্পারেচার দেওয়া থাকবে, ওটাকে কনভার্ট করব কি স্যার স্কেলে? সেলসিয়াস স্কেলে কনভার্ট করব। তাহলে এগুলো হয়ে গেল। তাহলে কোন টেম্পারেচারের জন্য সেম হয়? সেলসিয়াস আর ফারেনহাইট -40। So convert the following into, hello, convert the following. Convert the following to Celsius thing. স্যার আপাতত 25% যাবে তো। বাকি ছেলেমেয়েদের বেশি দিয়েছি। এটা করো। -40 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট, 77 ডিগ্রি ফারেনহাইট, তাহলে করে ফেলো 41। তাপটা খুব শিরশির করছে।
আমার তো করে স্যার তুমি জলের অবস্থা দাঁড়াও কি আমার তো জল না স্যার একটু উষ্ণ জল খান ঠিক হয়ে যাবে। স্যার একটু লবঙ্গ তেল টুথপেস্ট নেন আমাকে আইডিয়া হবে তোমার এখান থেকে। আমি তো ডাইরেক্ট তুলে নিয়েছি আইডিয়া কোন দাঁতটা তোলা তোমার? আমি দাঁত তুলে মানে এই দাঁত তুলে ওই দাঁত তোলা আমার দাঁত তোলাই নেই आपके टूथ में नमक है? স্যার লবঙ্গ তেল লাগান ঠিক হয়ে যাবে। টাটা নামক স্যার সব কটা হয়ে গেছে স্যার নুন আর কাঁচা সর্ষের তেল লাগিয়ে দিন। স্যার একটা কাঁচা লবঙ্গ ঠিক হয়ে যাবে। আইসক্রিম দেখান। স্যার সব থেকে উপকার নুন আর কাঁচা সর্ষে। স্যার গরম শেক করুন স্যার নুন স্যার কোকা কোলা আইসক্রিম আর কোক খেলে দাঁত ঠিক হয় না नमक वाला टूथपेस्ट यूज करो। 2.84 সেন্সোডাইন। স্যার ওখানে নুন আর সর্ষের তেল মিশিয়ে লাগিয়ে রাখুন ঠিক হয়ে ক্লাসিক লেস कोलगेट। স্যার এখানে কিছু জ্ঞানী ছেলেরা আছে, খুব জ্ঞান দিতে ভালোবাসে এখানে। তোমার মতো। আমি এক্ষুনি আমার দিদা বাড়িতে ঘুরে এলাম তোমাদের মেশিন দাও না তাহলে এটা কত হবে দেখো f c/5 equals to f minus 32/9 c/5 f minus 32 কত হবে এটা minus 40 minus 32/9 minus 40 minus 32/9 c/5 হলো minus 72/9 না না এটা 8 বেরোচ্ছে ওটা ওটা করতে হয়তো কারো minus 40 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে দেখো ভালো করে বুঝে নাও f এই এরকম ভালো করে বোঝো শ্রেয়ান এখানে কত হলো minus 40 minus 32 করলে কত হয় দুটো মাইনাস সাইন হলে সাইনটা কি মাইনাস অপারেশনটা কি অ্যাডিশন তাহলে কত হবে minus 72 বুঝলে তো কত হবে আংশিকা বলো minus 72 হলো কেন বুঝতে পারলে তো হ্যালো হ্যাঁ স্যার। কত হবে minus 42 minus 40 minus 30 দুটো মাইনাস সাইন হলে সাইনটা কি মাইনাস অপারেশনটা কি এডিশন সাইনটা কি হবে সাইনটা মাইনাস অপারেশন হচ্ছে এডিশন সুকন্যা বুঝতে পারলে তো কেন minus 72 নিলাম সুকন্যা হ্যালো স্যার এটা -8 হবে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে minus 72/9 কত হবে -8 5 into 8 কত হবে -40 5 into 8 কত হবে -40 তাহলে স্যার আমার গায়ের মধ্যে সব মশা ফোটা দিচ্ছে দাঁড়াও কত স্যার হবে? তারপরটা 100 ডিগ্রি সেলসিয়াস হবে। হ্যাঁ তাহলে -72/9 -8 5 into -8 কত হবে -40 কত হবে -40 ঠিক আছে তো -40 এটা কত -40 -20 কত হবে -72/9 -8 -40 পরেরটা কত পারবে 200 লাস্ট কল চিকেন খেয়েছিলে না এগুলো করো আগে এর পরেরটা কত হবে c/5 equals to f minus 32/9 f এর জায়গায় কত বসাবো বলো f এর জায়গায় বসাবো স্যার আগের আনসারটা কি -40 ছিল? হ্যাঁ -40 তাহলে f এর জায়গায় এখানে কত বসাবো বলো -40 ডিগ্রি সেলসিয়াস। বলো f এর জায়গায় কত বসাবো 212 তো f এর জায়গায় কত বসাবো এটা 212 বসাবো তো f এর জায়গাটা কত বসাবো স্যার অ্যান্সার হবে 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ স্যার আনসার 100 ডিগ্রি সেলসিয়াস। স্যার বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং ওয়াটার আলাদা আলাদা স্কেলস। তাহলে এটা কত হবে মাইনাস হ্যাঁ
-40 ডিগ্রি ফ্যারেনহাইটের মাইনাস ওটা তো -40 ডিগ্রি মাইনাস 30/9 এই সরি 212 মাইনাস স্যার এটার অ্যান্সার 100 ডিগ্রি সেলসিয়াস হবে। 180/9 180/9 হলে কত হবে 20 তো কত হবে দেখো 180/9 স্যার উত্তর 100 সেলসিয়াস। স্যার এটা 100 সেলসিয়াস এর পরেরটা 25 সেলসিয়াস 25 ডিগ্রি হ্যাঁ তাহলে 3/5 equals to f minus 32/9 f কত হবে 212 minus 32/9 212 minus 32 180/9 20 let's see কত হবে বলো 100 তাই তো 100 এর পরেরটা বলে 77 তাহলে c/5 equals to শ্রেয়ান করো না তোমার পায়ে ধরে ধরি শ্রেয়ান কি বলবো বলো আর f তোমার থেকে কত বড় বলো তো আমি তাহলে f minus 32/9 তোমার থেকে আমি কত বছর তোমার বয়স কত 12 ক্লাস আমার 26 তোমার দ্বিগুণ আমি বড় স্যার আমার দাম স্যার আমার স্যার তাহলে এটা কত স্যার পরেরটা হবে 5 ডিগ্রি সেলসিয়াস। দাঁড়াও c/5 equals to minus 32/9 এখানে f এর জায়গায় কত লিখবো 77 তো স্যার পরেরটা 25 ডিগ্রি সেলসিয়াস হবে। এটা কত 45/9 তাহলে c কত বেরোবে c বেরোবে 20 তাহলে এটা হলো c কত বেরোবে 25 আবার বলেছি c/5 এটা f minus 30 f এর জায়গায় কত লিখবো 77 minus স্যার 32/9 এর পরেরটা হবে 5 ডিগ্রি সেলসিয়াস। 45/9 মানে কত 5 তাহলে c কত বেরোবে 5 5 দা 25 বেরোবে তাই না c কত বেরোবে স্যার প্রিয়াংশু 5 5 25 এরপর একটা 41 তাহলে করো না অঙ্কগুলো করো না পেছনে মানুষ তাও কম করো আমি ওকে পানিশমেন্ট দিচ্ছি তাহলে 77 minus 32/9 লাস্টেরটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস লাস্ট এটা 5 ডিগ্রি একই তো ফর্মুলা বুঝতে পারছো তো সবাই হ্যাঁ ফর্মুলা স্যার 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ c/5 equals to f minus 32/9 হ্যাঁ কি আরম্ভ করেছো লিফট করা তো শুরু করেছো কেন জানোয়ারের মতো আস্তে 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 মাথার মতো রেজাল্ট খারাপ হলে তো তোমাদের বাবা মারা কথা শোনাতে ছাড়ে না আমাকে একটাও তারা গ্রুপে লিখো যারা লিফট করেছে জয়েন করো নাহলে গ্রুপ থেকে চিরজীবনের মতো বেরিয়ে যায় স্যার লাস্টেরটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ বলো স্যার লাস্টের উত্তরটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে লাস্ট এটা কত হবে দেখো 5 ডিগ্রি সেলসিয়াস
স্যার 5 ডিগ্রি তাহলে এটা হলো 3/5 equals to এটা 41/5 হবে। স্যার এটা কি 5 ডিগ্রি ফারেনহাইট হবে? 41/5 equals to 41। তোমাদের স্কুলে বললি এরপরে যে শুরু করেছে এগুলো পড়ায়নি তাহলে বাই 9 হবে। স্যার আমাদেরকে শুধু দুটো ক্লাস ডিসকাশনই কাটিয়ে দিই। এগুলো আমাদের ছোঁয়নি। স্যার আমাদের দুটো ক্লাস 6 7 করতে করতে কেটে গেছে। 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এবার আমি একটা জিনিস করাবো, আমি তোমাদের ফারেনহাইটে একটা দেবো, ওটাকে তোমরা কেলভিনে কনভার্ট করবে। ফারেনহাইট থেকে প্রথমে সেলসিয়াসে করবে, সেলসিয়াস থেকে কেলভিনে করবে। এসআই ইউনিট অফ টেম্পারেচার, যেখানে ডিগ্রি সাইনটা ইউজ হয় না। তাহলে কনভার্ট ইনটু, সায়েন্সে তো পড়াচ্ছি, কনভার্ট ইনটু কেলভিন স্কেল। দুটো তিনটে দিচ্ছি করে বলো। ফারেনহাইটে দিচ্ছি, ফারেনহাইট থেকে প্রথমে কি করতে হবে, সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন করো। -40 ডিগ্রি ফারেনহাইট, 41 ডিগ্রি ফারেনহাইট, 122 ডিগ্রি ফারেনহাইট। স্যার 40 ডিগ্রি ফারেনহাইটটা তো সেলসিয়াস স্কেলে সেমই হবে, ওটার জন্য অঙ্কটা করতে হবে। -40টা সমান। স্যার ওটার জন্য অঙ্কটা করতে হবে। হ্যাঁ, 140 ডিগ্রি ফারেনহাইট করে বলো, করে বলো যাতে প্রথমে এগুলোকে convert করে প্রথমে সেলসিয়াস। ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে হবে। হ্যাঁ, আরেকটা দিচ্ছি হলো, এগুলো ভালো করে শিখে নাও, এগুলো এত ভালো করে কেউ শেখাবে না, স্কুলে জীবনেও শেখাবে না এত ভালো করে, আমি বারবার বলছি। আর শ্রেয়ান তুমি না একটু দুষ্টুমিটা বন্ধ করো, প্রচুর গার্জেন কল কিন্তু হবে, হ্যারাসমেন্ট করে দেবে স্কুল মাকে বাবাকে। স্যার আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। স্যার ক্লাসেও তো অনেকবার গার্জেন কল করে দিয়েছে সব টিচার। সবাইকেই বলছি করো না এরকম, ফোন দিয়ে পড়ো, রেজাল্ট ভালো করতে হবে অ্যানুয়ালে। হাফ ইয়ারলিতে তো কঠিন পেপার বলে কাটি। মাত্র A2 পেয়েছি। ঠিক আছে, এখন ভালো। আমাকে বলছো? না স্কুলে বলতে এরকম করতে বলে করতে। কারণটা বলছি না, সেটা হচ্ছে
হয়ে গেছে তো? হ্যাঁ স্যার তাহলে এখানে কত বেরোবে দেখো, কি হলো এগুলোকে বার করো সেলসিয়াসে, সেলসিয়াস থেকে এগুলোকে বার করা হতেই গেছে, ঠিক আছে? 1.5 স্যার তাহলে প্রথমেটা 313.15 কেলভিন। ও তো উপরে গুলো মুছছি, তাহলে এখানে প্রথমে এগুলোকে কিসে কনভার্ট করে? সেলসিয়াসে, সেলসিয়াস থেকে করবো ফারেনহাইটে। তাহলে C/5 ইকুয়ালস টু ওটা 233.15 কেলভিন। স্যার তাহলে প্রথমেরটা হচ্ছে 233.15 কেলভিন। হ্যাঁ তাহলে এটা সি কত বেরোবে? এটা বেরোবে হলো স্যার না C/5 স্যার 313.15 না, ভুল। -40 -32/9। তাহলে এটা কত হবে? সি -40 -32, দুটো মাইনাস হলে সাইনটা কি থাকে বলো? সাইনটা মাইনাস, তো সাইনটা কি থাকবে? মাইনাস। দুটো মাইনাস হলে সাইনটা কি থাকে? মাইনাস। তো তাহলে মাইনাস কত হবে? দুটো মাইনাস থাকলে সাইনটা কি হবে? মাইনাস। -72/9, তাই তো? -72/9 কত হবে এটা? মাইনাস, দুটো মাইনাস থাকলে সাইনটা কি হবে? মাইনাস। দুটো মাইনাস থাকলে মাইনাস সাইন হবে, দুটো মাইনাস থাকলে মাইনাস। তাহলে 40 আর 32 কে মিলিয়ে কত হবে? 72 -72/9। কেলভিনে কত বেরোবে? সি প্লাস, কেলভিনে কত বেরোবে? কে ইকুয়াল টু সি প্লাস 273.15 কেলভিন। -40 প্লাস, তাহলে 273.15 -40, তাহলে কত হলো? 233.15, তাই তো? 273.15 -40 কত হবে? 233. 233.15, ঠিক আছে তো? 233. এটা 323.15 কেলভিন। স্যার বলছি সেলসিয়াস আর ফারেনহাইটের এই ফর্মুলাগুলো কি আমাদের মানে মানে এগুলোকে বুঝে মুখস্থ রাখতে হবে আমাদের এই ফর্মুলাগুলো? তাহলে এটা কত বেরোবে? এটা কত বেরোবে? এটা বেরোবে 273.15 মাইনাস 273.15 -40, এটা কত বেরোবে? C/5 আছে -F -32/9 -40 -32, কত হলো? -72/9। 8 বেরোলো, -8 × 5 কত? -40। K ইকুয়ালস টু কি হবে? C প্লাস 273.15 -40 প্লাস 273.15, এটাকে সুন্দর করে এভাবে লিখতে পারি তো? 273.15 -40, তাহলে এটা হলো 233.15, 233.15 কেলভিন, 233.15 কেলভিন। আবার বুঝিয়ে দিচ্ছি দেখো, C/5 ইকুয়াল টু F -32/9 হবে। C/5 কি হবে? F আমি মাইনাস, বুঝতে পারলাম না। তাহলে এখানে হবে হ্যাঁ পরিষ্কার না, ইয়ে হয়েছে ওই কড়া পড়ে যায় না পায়ে। তুমি তো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, তো জানো তো লেটেস্ট এসি স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে এটা দেখো আবার বুঝিয়ে দিচ্ছি। -40 করলাম, তাহলে প্রথমে সেলসিয়াসে নিয়ে গেলাম। -40 -32 করলে কত হবে? -72, -72/9 মাইনাস, হ্যাঁ এটা -8, -8 × 5 কত হবে? -40, -40, তাহলে কে কত হবে? C প্লাস 273.15 -40 প্লাস 273.15 কত বেরোবে? 233.15 কেলভিন, তাই তো? কত বেরোবে? 233.15 কেলভিন। এই দেখো ইলেকট্রনিক কি করে মেকানিক্যাল ভালো আরে মিথ্যা কথা কেন বলবো? তাহলে এর পরেরটা কি বেরোবে? ইলেকট্রিকের কাজ করো C/5 ইকুয়াল কি করছে মাটিতে শুয়ে
f মাইনাস 32/9 এখানে f এর জায়গায় কত বসাবো তাহলে স্যার এটা হবে 323.15 কেলভিন। হ্যাঁ তাহলে এটা কত হবে 41 মাইনাস 32 41 তাহলে এটা কত হবে 41 মাইনাস 32/9 এটা কত হবে c এটা কত হবে c/5 9/9 বেরোবে কেটে কুটে কত হবে 1 c হচ্ছে কত হবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাড়াতাড়ি করো সেন্টিগ্রেড বার করে কান ধরে সেনা পেয়ার ফুটে আপনি সার্কেলটি বার করে কান ধরে তারপরে বন্ধ করে দিতে হবে ওরা বাকিটা শিখে নেবে নিজেরা এটার উত্তর হবে হচ্ছে 270 হ্যাঁ এটা তুমি কিছু না এরা কন্টিনিউ করে যাচ্ছে সে তুমি এক জায়গায় ঠান্ডা হয়ে বসতে পারো না তুমি কি নার্সারির বাচ্চা এটা পড়া হচ্ছে সে তোমার সন্ধ্যে থেকে তোমার কদিন পরে পরীক্ষা ওর মা বাবার কিচ্ছু করার নেই ও কোনো কথা শোনে না মা বাবার ওর মা বাবার কিচ্ছু করার নেই আর শ্রেয়ান তোমাকে আমি সবথেকে বেশি ভালোবাসি বলে তো তার আন্টিও অ্যাডভান্টেজটাও তুমি নিতে পারো না তাই না তাহলে এখানে কথা হবে 41 মাইনাস 32/9 9/9 এটা 1 তোমার যদি 6 মাস পরে পরীক্ষা হতো তুমি একটু মজা করতে কিছু বলতাম না তোমার পরীক্ষা এক সপ্তাহ পরে এইগুলো অ্যানুয়ালের সময় খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা কি বললাম প্রথমে শুরু করার সময় একটা টিচার যখন বলে যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তখন সেটাকে খুব মন দিয়ে শিখতে হয় মন দিয়ে শুনতে হয় এখন তোমরা শিখবে না তবে তোমাদের রেজাল্ট খারাপ হলে তো তোমার বাবা মা আমাকে চেপে ধরে ওই তখন তো তোমাদের মারধর করে না যে তোরা এখনো পড়িসনি স্যারের কাছে মন দিয়ে একবারও তো কাউকে বলতে শুনি না আমার মা আমাকে ওটা করে আমার কোনোদিন কিছু বলবে তোমার মা কথা আমি বলিনি ইন জেনারেল কথা বলছি আমি যখন দেখবে তোমার বন্ধুরা সব 70-75 করে পেয়েছে তুমি 50 পেয়েছো ভালো লাগবে দেখে তাহলে আমি একবার বলছি তোমার মা বলেন কিন্তু ইন জেনারেল তো লোকে আমাকেই চেপে ধরবে না বলবে না কি বলবে সৌমদীপ স্যারের কাছে পড়েছে না XYZ স্যারের কাছে পড়েছে বলবে তো সৌমদীপ স্যারের কাছেই পড়েছে নামটা তো সৌমদীপেরই উঠবে অন্য কোনো স্যারের তো নাম উঠবে না তুমি খারাপ রেজাল্ট করো এই যদি এক কথা বলছে না কেমন ঘ্যাটা দেখেছো তো বলছে আমার মা কিছু বলে না আমার কাছে আমি স্পেসিফিক্যালি তোমাকে বলেছি না তোমাকে বলছি তোমার মা আমাকে বলেছেন কিছু এটা 278.15 এরপরটা কি বেরোবে c/5 equals to স্যার প্রথমে সেলসিয়াসে কনভার্ট করে তারপর কেলভিনে কনভার্ট করতে হবে জানতে বেরিয়েছিল আনসার কত বেরোবে জানো 5 ডিগ্রি তো এবার কেলভিনে করার জন্য কি করে c প্লাস 273.15 করবে না তাহলে এখানে কত হবে পরেরটা 122 ডিগ্রি ফারেনহাইট c/5 equals to f minus 32/9 তাহলে এটা কত বললো 278 না 1 f এর ভ্যালু কত হলো 130 120 তাহলে 122 minus 32/9 এটা কত হবে 90/9 তো তাহলে পড়ো ওমা তোমরা আবার লিভ করা চালু হয়েছে ক্লাস কটা বলে অব্দি বলেছি 9টা 20 অব্দি বলেছি না না স্যার কেউ রেকর্ড করছে এটা না স্যার করছে স্যার করছে নিচে করছে কে বলেছে c plus 273.15 কে কত বলেছে বলো c plus 273.15 কত হয়েছে 323.15 তো লিভ করো না বারবার বলছি না দেখে দেখে না টুকে অঙ্কগুলো দয়া করে মাথার মধ্যে গাঁথার চেষ্টা
জানি, এখানে বসো গিয়ে ওখানে। স্যার সব স্যার আপনি বারবার ভিডিও অফ করছেন কেন? দাঁড়াও, হ্যাঁ। হুম। তো পরেরটা হবে 3.3.6. একটা নেক্সট হচ্ছে হলো আর একটা জিনিস আছে এখানে দেখো, এইটা ফারেনহাইটে আছে, কোনটা করলাম? ডিটা কত করলাম? 140 ফারেনহাইট তো। ডিটা কত? Data 333.16 Kelvin. বড় কিছু নেই? 3.3.16. আতিফ গ্যাংস্টার সেজে বসে রয়েছে। তাহলে এটা কত বেরোবে? কোথায় যাবো? 9:20-15 বোকা বোকা কথা বলো। তাহলে এখানে কত হবে? সি বলো, বোকা বোকা কথা হচ্ছে। তাহলে এখানে কত হবে? সি বাই 5 এরও এখান থেকে জলেন দেখাচ্ছে। 12 তো। সি কত হবে? সি কত বেরোবে? 60 তো। সি কত বেরোবে? 60 তো। সি কত বেরোবে? 60। সেলসিয়াসে কত বেরোবে? 12 5 টা 60। তাহলে ফারেনহাইট কেলভিনে কত বেরোবে বলো? কেলভিনে 333.15। ট্রিপল 3.15 আর এর পরেরটা বেরাবে হচ্ছে 248.15। হ্যাঁ, কেলভিন হচ্ছে 333.15। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, টেম্পারেচার রাইজ বা টেম্পারেচার ফল, ঠিক আছে? তারপরে আমরা আজকে ল্যাবরেটরি থার্মোমিটার অব্দি করে রাখবো। তোমরা তাহলে একবার এইটা করো, এই অঙ্কটা করো, খুব টয়লেট পেশেন্টটা আসছে, এই অঙ্কটা করো। কেন লিফট স্যার করছো? পায়ে ধরছি, পায়ে মাথা ঢুকছে, লিফট করো না। অ্যানুয়ালটা অতটাও সোজা না।
কিছুই করেনি স্যার এই আমাদের হ্যাঁ প্রিয়াংশু খুব কমপ্লেন করা সব -13 ডিগ্রিটা করে নাও। অনেকক্ষণ রেখেছিলাম স্যার আনসারটা বলবো না, বুঝতে পারো তো কিছু নেই, সবগুলো অঙ্ক তো একই রকম, নিজেও তো করতে পারো এটা। কত না তো অনেকক্ষণ স্যার আনসারটা বলবো কত 248.15 স্যার 248 333.15 Kelvin। কোথায় 53 পেল ও শোনো হ্যাঁ স্যার তাহলে এটা কত বেরোবে? তাহলে এটা c/5 ইকুয়ালস টু 333.15 কে হতো 333.15 Kelvin হচ্ছে। তাহলে এটা c/5 ইকুয়াল টু 8 - 32/9। আজকে তোকে উত্তরটা বলে দিয়েছি, তোকে বলার কোনো দরকার ছিল না, তুই চুপ কর। স্যার লাস্টেরটা ভাই আমি 10 মিনিট আগে 248 বলেছি। এটা পড়ে হবে -13, তাই তো -13। তাহলে এখানে কত হবে? স্যার 248.15 কেলভিন। হ্যাঁ কেউ জানতে চাইনি। চুপ কর। কে কত হবে? এটা খুব বক বক করছে অনেকক্ষণ ধরে, ডিস্টার্ব করছে। তাহলে এটা -25 প্লাস কত হবে এটা? স্যার 248.15 কে এই কেলভিন। এবার আমরা পড়বো তাহলে যখন সেন তখন চুপ করে বসে থাকবে, তারপরে আমি যখন বুঝবো তখন না বলে কি করবে। প্লিজ বুঝবো না তাতেই দেখো তাও দিয়ে কপি করে দিই স্যার স্যার 248 লিখেছেন না 298? এর আগে থেকে 248 লিখেছে, দেখতে পাচ্ছিস না? এই স্পিড। যখন শুরু করে তখন শুনছি স্যার এই বরিশালের একটু বেশি কথা বলছে। ঠিক আছে এবার আমরা কি হচ্ছে Position is not him. খাতা গায়েব হয়ে গেল আচ্ছা এবার আমরা হাত করবো থেকে গন্ধ। আমাদের আজকে সিলেবাসে একটা হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার, ঠিক আছে? চুপ কর না। ফার্স্ট হচ্ছে আমাদের সিলেবাসে এটা ছিল ল্যাবরেটরি থার্মোমিটার। দাদা ফার্স্টে সিলেবাসে কি আছে? ল্যাবরেটরি থার্মোমিটারস। হ্যাঁ তাদের করো না, স্যার ওটা কপি করতেও দিয়ে দিয়েছিল ওটাও করেন না আরেকটা কপি করলাম কপি কেন করা আছে? নিজে পারছো না করতে এতগুলো শেখানোর পর? আনসার এবার আমরা করবো ল্যাবরেটরি থার্মোমিটার। ল্যাবরেটরি থার্মোমিটার যদি আপনি ল্যাবরেটরি থার্মোমিটার হচ্ছে এটা ডাউট ছিল, হ্যাঁ বলো। ল্যাবরেটরি থার্মোমিটারে কি মার্কিউরি থার্মোমিটার নাকি ডিজিটাল থার্মোমিটার হয়? ল্যাবরেটরি এটা ল্যাবে কাজ করলে এখন ল্যাবরেটরি থার্মোমিটারে কি থাকে? আমি আপাতত এরকম একটা দেখতে হয় থার্মোমিটার থাকে। কি হচ্ছে এটা? স্যার আমার খাতা নিয়ে ল্যাবরেটরি থার্মোমিটার এর এই জায়গাটাকে বলা হয় বাল্ব, যার মধ্যে কি থাকে? মার্কারিটা থাকে। এই মার্কারিটা রেড কালার অ্যালকোহল স্যার বাল্ব। মার্কারি বলা হয়, রেড কালার অ্যালকোহল স্যার তাহলে অ্যালকোহল দেয়া থাকে না তোমরা মার্কারি এখানে হলো ল্যাবরেটরি থার্মোমিটারটা কি ডিজিটাল হয়? না, এটা বাল্ব বলা হয়। স্যার ল্যাবরেটরি থার্মোমিটারে অলওয়েজ মার্কিউরি থাকে নাকি সামটাইমস অ্যালকোহলে থাকে?
না মার্কারি লিখবে, ঠিক আছে? এটা ল্যাবরেটরি থার্মোমিটার। আর এখানে একটা হলো স্যার কিন্তু বইতে লেখা ছিল ইট কন্টেন্স অ্যালকোহল দ্যাট ইজ রেড কালার্ড। স্যার আমাদের কাছে মার্কারি লিখবে, এখন লিখবে। এটা এটা বাল্ব আছে। থার্মোমিটার এত লম্বা কেন? আর ওকে, তাপিও না, তাপিও না ওদিকে। আর উল্টো এখানে আরেকটা আছে হলো, এটাকে বলা হয় স্টেম। তাহলে বাল্ব থাকে একটা এন্ডে, আরেকটা এন্ডে থাকে হচ্ছে স্টেম, ঠিক আছে? তাহলে হলো ল্যাবরেটরি থার্মোমিটার ইজ দ্য বাল্ব filled with the liquid at one end and stem at the other end. তাহলে এটা the bulb আমাদের ডিজিটাল filled থার্মোমিটার with the liquid, তাহলে এটা the নামটা কি ডিজিটাল থার্মোমিটার দিয়ে বেরিয়েছে থার্মোমিটার digital clinical thermometer বলে। যেটা লেখা আছে বলো এটা the bulb at one end, bulb at one end, a বাল্বটা কি দিয়ে filled, bulb is filled with mercury, বাল্বটা কি দিয়ে filled বলো, bulb is filled with mercury, তাহলে bulb is filled with, বাল্বটা কি দিয়ে filled, bulb is filled with mercury, মার্কারি কি হচ্ছে শাইনি, মার্কারি হচ্ছে শাইনি সিলভারি লিকুইড, মার্কারি কি হচ্ছে একদম হ্যাঁ বাল্ব। না নামটা বলছি একটা স্যার গ্যালিয়াম কেন দেয়া থাকে না তাহলে গ্যালিয়াম মেল্ট ये করে খুব মেল্টিং পয়েন্ট খুব ये फ्री ये पॉइंट খুবই কম গ্যালিয়াম। তাহলে হলো মার্কারি কি আর হোয়াইট আর সিলভারি লিকুইড। এবার মার্কারি কি করে বলতো, যে কোনো জিনিস না হিট করলে সেটা কি করে এক্সপ্যান্ড করবে, হিট করলে যে কোনো জিনিস কি করবে এক্সপ্যান্ড করবে। তাহলে অন গেটিং হিট মার্কারি কি, মার্কারি এক্সপ্যান্ডস ভেরি ওয়েল অন গেটিং হিট, মার্কারিটা এক্সপ্যান্ড করে। এই যে থিন এই কারণ আমি মার্কারি আগেও দেখেছি। হ্যাঁ আচ্ছা এই সরু যে ইয়েটা দেখছো না, এই যে সরু ইয়েটা যার ভেতর দিয়ে মার্কারিটা রাইজ করবে এটাকে কি বলে ক্যাপিলারি। জল দাও তাহলে না আমার পেন ফুটে যায় না, এটা কি বলা হয় থিন, এই যে থিন টিউব যেটা দিয়ে মার্কারি রাইজ করে সেটাই কি বলা হয় বলো ক্যাপিলারি। the thin tube through which mercury rises, দীপ্তাংশু বুঝতে পারছো তো, দীপ্তাংশু দাস, the thin tube স্যার through which mercury rises, সাদা ফুটো হয়ে গেছে the thin tube through which mercury rises, যার স্যার আপনি ওটা কি লিকুইড লিখেছেন? ক্যাপিলারি কি বলা হয়? হ্যাঁ বলো সিলভারি লিকুইড লেখা ছিল। সিলভারি, হ্যাঁ সিলভারি লিকুইড। তাহলে the thin tube through which mercury rises, the thin tube through which mercury rises is called capillary. তাহলে the thin tube through which mercury যার ভেতর দিয়ে mercury rise করবে সেটাই কি বলা হয় বলো ক্যাপিলারি বলা হয়। the thin tube through which mercury rises is called, দেখ কি বলো ক্যাপিলারি। তো the thin tube through which mercury rises is called capillary. কি বলা তুমি টাকার উপরে আসলে কিছু বলবে, ওরা সমাজে ডিস্টার্ব করছে, লিখতে দিচ্ছে না, খাতার মধ্যে কি জল পড়ছে তাতে এরকম করছে। তাই যে বললাম তোমার সামনে বসে thin tube through which mercury rises is called capillary, ঠিক আছে? আচ্ছা এই ল্যাবরেটরি থার্মোমিটার না দুটো ইয়ে হয়, মানে দুটো ইয়ে হয়। আচ্ছা টেম্পারেচার যদি রাইজ করে তাহলে কি হবে, মার্কার এই বাল্বের ভেতর দিয়ে মার্কারিটা কোথা দিয়ে রাইজ করে বলে ক্যাপিলারি দিয়ে। তো ইফ টেম্পারেচার রাইজেস, যদি টেম্পারেচার রাইজ করে তাহলে মার্কারিটা কোথা দিয়ে রাইজ করে বলো, মার্কারি রাইজেস টু দা ক্যাপিলারি, তাই তো? মার্কারি কোথা দিয়ে রাইজ করবে ক্যাপিলারি দিয়ে। তো ইফ টেম্পারেচার রাইজেস, টেম্পারেচার যদি রাইজ করে, ইফ টেম্পারেচার রাইজেস মার্কারি কলম কোথা দিয়ে রাইজ করে বলো, মার্কারি কলম রাইজেস থ্রু দা ক্যাপিলারি, কোথা দিয়ে রাইজ করে মার্কারি কলমটা এই ক্যাপিলারির ভেতর দিয়ে, কোথা দিয়ে রাইজ করে বলো ক্যাপিলারি কলম রাইজেস থ্রু দা ক্যাপিলারি। স্যার ফুড মানে ফুড চ্যাপ্টার যেখানে বসে আছে ওয়াটার 45 ফুড স্পিড ওয়াটার 45 45 ছিল না আমি অ্যাডেড নিউট্রিয়েন্টস টু বিকাম ও আচ্ছা 45 হ্যাঁ নিউট্রিয়েন্টস অফ নিউট্রিয়েন্ট দিলে অ্যাড করা হয়
nutritional value one দুটো করলি অন্য তেলে বা তোরা তেলে দেখি বললাম সস্তে আপনি বলেন তাও আজ ঠিক কি অবস্থা আমার দাদা ওটা করে আমরা ছেলেরা সবাই করি ওটা আমরা সব ছেলেরাই করি আমরা কালকে এভরি অংশ কিছু বড় মাছ আলাদা করছে হাসতা তোমার বোর্ড এক্সাম স্কুলেই হতো সবটাই হতো তাহলে এইটা কত বেরোবে দেখো এইটা বেরোবে হচ্ছিল তাহলে এখান থেকে কি হবে বলো রাইজ করবে তো হ্যাঁ কি রাইজ করবে বলো if the temperature rises mercury column if temperature rises mercury column rises through the capillary এবং এই ল্যাবরেটরি থার্মোমিটার কোথা থেকে শুরু হয় বলো তো -10 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কত 110 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হয় -10 ডিগ্রি থেকে কত অবধি হয় ল্যাবরেটরি থার্মোমিটার 110 ডিগ্রি 110 -10 থেকে কত অবধি হয় 110 মানে -10 এখান থেকে কত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তারপর কত হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তারপর কত হবে 20 আর এর মাঝখানেও কিন্তু দাগ আছে সব -10 থেকে 0 এর মধ্যে কটা দাগ হবে 10টা তো 110 মাইনাস ব্র্যাকেটে -10 কতগুলো দাগ হবে বলো 10টা দাগ হবে 100 -10 থেকে 0 কটা দাগ হবে 10টা তো -9 এর একটা -8 এর একটা -7 এর একটা 6 এর একটা এইভাবে 10টা করে দাগ হবে 0 থেকে 10 এর মধ্যে কটা দাগ 10টা দাগ 10টা করে 10 থেকে 20 এর মধ্যে কটা দাগ বলো 10টা করে 10 থেকে 20 এর মধ্যে কটা দাগ 10টা 20 থেকে 30 এর মধ্যে কটা দাগ 10টা 21 22 23 24 25 26 27 28 এইবার 30 থেকে 40 এর মধ্যে 10টা এটা কি -10 ডিগ্রি -10 থেকে কত অবধি 110 কটা দাগ হবে 1 2 3 4 5 6 7 8 9 10 40 থেকে 50 এর মধ্যে কটা দাগ 1 2 3 4 5 6 7 8 9 60 এর মধ্যে কটা দাগ 10 তাই তো নরমাল টেম্পারেচার কি 98.40 তাহলে কত করে দাগ আছে বলো কত করে দাগ আছে বলো 0 থেকে 10 এর মধ্যে কটা দাগ বলো 10টা অদ্ভুত বলো আমাকে 0 থেকে কত অবধি টেম্পারেচার রেঞ্জটা -10 থেকে 110 তাহলে রেঞ্জ অফ থার্মোমিটার কত এখানে রেঞ্জ অফ থার্মোমিটার কত এখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত অবধি বলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড টু +110 ডিগ্রি সেন্টিগ্রেড -10 থেকে 110 অবধি তাই তো -10 থেকে 110 অবধি আর এক একটা মানে -10 থেকে 0 এর মধ্যে কটা দাগ আছে 10টা 0 থেকে 10 এর মধ্যে 10টা এক একটার মধ্যে কত করে দাগ আছে বলো 10টা করে এক একটার মধ্যে কতগুলো করে দাগ আছে বলো তো অদ্ভুত কটা করে দাগ আছে 10টা কটা করে দাগ আছে বলো 10টা তাহলে 0 থেকে 10 এর মধ্যে কত দাগ আছে 10টা -10 থেকে 0 এর মধ্যে 10টা তাহলে এক একটা স্মলেস্ট ডিভিশন কত করে 1 ডিগ্রি না 0 থেকে 1ই তো স্মলেস্ট ডিভিশন 0 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 5 স্মলেস্ট ডিভিশন কত পাবো এই স্কেলের মানে স্মলেস্ট ডিভিশন বা লিস্ট কাউন্ট কত 1 ডিগ্রি সেন্টিগ্রেড তো লিস্ট তুমি কত মেজার করতে পারো এই স্কেলে মানে লিস্ট গ্যাপটা কত এই স্কেলের এক এক করে তো যেমন 20 থেকে 30 এর মধ্যে 10টা দাগ তুমি 20 থেকে কি মেজার করতে পারছো 21 21 থেকে 22 22 থেকে 23 23 থেকে 24 কত ডিগ্রি করে মেজার করতে পারছো বলো এক এক ডিগ্রি করে তো যেমন আমি বলি 10 থেকে 20 এর মধ্যে কটা দাগ আছে 10 থেকে আমি তোমাদের জিজ্ঞেস করি যে 10 থেকে 20 এর মধ্যে আমি তোমাদের জিজ্ঞেস করি 10 থেকে 20 এর মধ্যে কটা দাগ আছে 10 থেকে 20 এর মধ্যে কটা দাগ আছে বলো 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 তো লিস্ট কত মেজার করতে পারো 10 থেকে 11 তুমি 1 ডিগ্রির কম কি মেজার করতে পারো 11 থেকে 12 12 থেকে 13 মিনিমাম গ্যাপ কত মেজার করতে পারো থার্মোমিটারে এরকম একটা থার্মোমিটার আনেন যেটাতে সবকটার মাঝখানে দুটো মানে 20টা করে থাকে না 20টা করে থাকে না ওইটা না 0.1 করে থাকে সেটাও বোঝাচ্ছি
তাহলে মিনিমাম কত মেজার করতে পারো বলো? মিনিমাম কত মেজার করতে পারো? হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? স্যার বলছি যে এই ল্যাবরেটরি থার্মোমিটারে কি শুধু 60 ডিগ্রি পর্যন্তই আছে? 110 ডিগ্রি অব্দি আছে। রেঞ্জটা কত অব্দি লিখেছি? -10 থেকে 110 অব্দি লিখলাম না? এটা লেখা উপরে তো 110, 90, 100, 110 অব্দি আছে, বুঝলে? তুমি লিস্ট কত কাউন্ট মেজার করতে পারো? যেমন 0 থেকে -10 থেকে 0 এর মধ্যে কটা দেখ? 10টা। 0 থেকে 10 এর মধ্যে 10টা, 10 থেকে 20 এর মধ্যে 10টা, 20 থেকে 30 এর মধ্যে 10টা, 30 থেকে 40 এর মধ্যে, 40 থেকে 50 এর মধ্যে, 50 থেকে 60 এর মধ্যে, 60 থেকে 65 70 এর মধ্যে 10টা। তাহলে মিনিমাম কত ডিগ্রি মেজার করতে পারো? একটা ইয়ে দিয়ে 1 ডিগ্রি। কেন? 10 থেকে 11, 10 থেকে 11 রাইজ 1 ডিগ্রি তো মেজার করতে পারো। তুমি কেমন বলি তুমি 10.2 মেজার করতে পারবে এই স্কেলে, 20.9, 30.1। লিস্ট কাউন্ট কত আমাদের? স্কেলের লিস্ট কাউন্ট কত হয়? 1 মিলিমিটার হয় না আমাদের স্কেলের লিস্ট কাউন্ট কত হয়? 1 মিলিমিটার কি করে? 1 সেন্টিমিটারের ভেতরে কত রাখতে হবে? 10টা। তাহলে কত হয় স্কেলের কাউন্ট? 1 মিলিমিটার। কেন? 1/10 করলে 1/10 সেন্টিমিটার করলে কি পাই? 1 মিলিমিটার। তাহলে এখানে লিস্ট কাউন্ট কত হবে বলো? অগ্নিশ মন্ডল বলো। 1 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তো অগ্নিশ বলো লিস্ট কাউন্ট কত হবে এখানে বলো? লিস্ট কাউন্ট কত হবে অগ্নিশ বলো? কত হবে লিস্ট কাউন্ট? হ্যাঁ বলো। লিস্ট কাউন্ট হবে 21। 21। মানে স্যার কোনটার মধ্যে? লিস্ট কত মেজার করি? লিস্ট কত মেজার করতে পারি এই স্কেলে? কি বললাম? 1 ডিগ্রি সেন্টিগ্রেডের কম কি মেজার করতে পারি এই স্কেলে? হ্যাঁ, নো স্যার। আরে স্যার 1 ডিগ্রি মানে বুঝছো 10 থেকে 11 এর মধ্যে আমি কি পয়েন্টে কিছু মেজার হ্যাঁ করতে স্যার, পারি না নো তো? স্যার, উই ক্যানট মেজার। হ্যাঁ, মানে আমরা ফিক্সড ইয়েতে মেজার করতে পারি হোল নাম্বার স্যার। তো একটা হোল নাম্বার থেকে আরেকটা হোল নাম্বারের ডিফারেন্স কত? 1 তো। 20 থেকে 21 এর ডিফারেন্স কত? হোল নাম্বার 1। 30 থেকে 31 এর ডিফারেন্স কত? 31 থেকে 32 এর ডিফারেন্স কত? 32 থেকে 33 এর ডিফারেন্স কত? 33 থেকে 34 এর ডিফারেন্স কত? 34 থেকে 35 এর ডিফারেন্স কত? তাহলে এখানে লিস্ট কত মেজার করতে পারি স্কেলে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কত মেজার করতে পারি? লিস্ট কত মেজার করতে পারি স্কেলে? লিস্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লিস্ট that can be measured, least count that can be measured with this scale. এই স্কেল দিয়ে কত মেজার করতে? লিস্ট কত মেজার করতে? লিস্ট কাউন্ট that can be measured with this scale কত হবে এটা? কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কত মেজার করতে পারি বলো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এন্ড করছি তাহলে আজকে। অনেক টাইম লাগে কারণ ওইটা ইয়ে করবো এবারে। বাই স্যার। বাই।